আপনি কি আপনার পেজ বা প্রোফাইলের ফলোয়ার বাড়াতে চান? তাহলে আমার স্ক্রিনটা লক্ষ্য করুন। আপনারা স্ক্রিনে যে কমেন্টগুলো দেখছেন, এই কমেন্টগুলোর পাশে দেখতে পাচ্ছেন ফলো বাটন দেখা যাচ্ছে। তো এই ফলো বাটনে কেউ ক্লিক করলে সে কিন্তু ফলোয়ার হয়ে যাবে। তো আপনিও কিন্তু আপনার প্রোফাইলে এরকম সিস্টেম চালু করতে পারেন। আপনি কোনো পোস্টে কমেন্ট করলেন, সে কমেন্টের পাশে ফলো বাটন থাকবে এবং চাইলে যে কেউ আপনাকে ফলো করতে পারবে। খুব সহজে আপনি আপনার ফলোয়ার বাড়াতে পারবেন। তো কিভাবে আপনি আপনার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবেন, আজকে সেটা দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমত আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথমত আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মোডটা অন করতে হবে। তো আমার এখানে প্রফেশনাল মোডটা অন আছে, এই জন্য টার্ন অফ প্রফেশনাল মোড লেখাটা চলে আসছে। তো আপনাকে প্রফেশনাল মোডটা অন করতে হবে। আমার এখানে অন আছে, এই জন্য এখানে অফ লেখা আছে, আমি ক্লিক করলে অফ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটা অন করে নেবেন। এরপরে আপনাদের আইডি যদি লক করে থাকে, আপনারা অবশ্যই আনলক করে নেবেন। আনলক না করলে এই কাজটা কিন্তু হবে না। এরপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। ওকে, থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর উপর দেখতে পাচ্ছেন যে সেটিং আইকন, আপনি চাইলে এই সেটিং আইকনে ক্লিক করতে পারেন, আর না হলে আপনি একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং এর প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন, এই সেটিং অপশনে আবার ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। আপনার এখানে যদি এভরিওয়ান থাকে আপনি তাহলে সেটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। আমার এখানে যেভাবে সেটিং আছে ওভাবে করে দিবেন। ওকে, এরপরে সেভ করে দিবেন। ডান। এরপরে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটা অনলি মি করে দিবেন। অনলি মি করে দিলে আপনার ফ্রেন্ড লিস্টটা কেউ দেখতে পারবে না। তো এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে অনলি মি করে দিতে পারেন বা পাবলিক রাখতে পারেন। ওকে, এরপর এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা পাবলিক রেখে দিবেন। ওকে, এরপরে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, এখানে ক্লিক করে এটা পাবলিক করে রাখতে পারেন। এরপর হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো, তো এটার মানেটা হচ্ছে আপনি কাদেরকে ফলো করছেন সেটা কে কে দেখতে পারবে। তো আমি এটা চাচ্ছি না অন্য কেউ দেখো, আমি এটা অনলিমি করে দিয়েছি, আপনি চাইলে এটা অনলিমি করে দিবেন। এরপরে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এটা পাবলিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন পাবলিক প্রোফাইল ইনফো, পাবলিক প্রোফাইল ইনফরমেশন, এখানে ক্লিক করে আপনি এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে পারেন, বা আপনার প্রোফাইল ইনফরমেশন যদি আপনি পাবলিক করতে চান তাহলে পাবলিক করে দিতে পারেন। তো আমি এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিয়েছি। এরপর এখানে যে দুইটা সেটিং দেখতে পাচ্ছেন এই দুইটা অন করে দিবেন। তো এখানে কিন্তু আপনার কাজটা শেষ। আপনি আমার এখানে যে সেটিংগুলো আছে সেগুলো মিলিয়ে নেবেন, এরপরে আপনার কাজটা শেষ হয়ে যাবে। আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এখন থেকে আপনি যদি কারো ভিডিওতে বা পোস্টে কমেন্ট করেন, আপনার কমেন্টের পাশে একটা ফলো বাটন চলে আসবে। দর্শক চাইলেই এখানে আপনার ফলো বাটনে ক্লিক করে আপনাকে ফলো করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।